ওয়াকুর রব্বির হামহুমা, আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার বাবা মা যখন তোমাদেরকে ছেড়ে চলে যাবে, ছেড়ে চলে যাওয়ার পর তুমি তখন এই দোয়াটি বলো, ওগো আল্লাহ, আমার বাবা মা জীবিত থাকা অবস্থায় তাদের সব কিছু আমি তো করেছি, আমি তো তাদের ঋণ শোধ করতে পারি নাই, তাদের সব আদর আপ্যায়ন করতে পারি নাই। ইয়া রব্বুল আলামিন, ওগো দয়ার মালিক, আমার বাবা মা ছোটবেলা আমাকে যেমনিভাবে আদর করেছে, লালন পালন করেছে, এখন তো আমার বাবা মা আপনার কাছে চলে গিয়েছে, আমার বাবা মা আপনার কাছে যেহেতু আছে, আমাকে যেমনিভাবে লালন পালন করেছে আপনিও তাদেরকে সেমনিভাবে লালন পালন করিয়েন। এই দোয়াটি যদি আল্লাহ তাআলা বলেন মৃত্যুর আগ পর্যন্ত তুমি যদি এই দোয়াটি করে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার বাবা মার যে ঋণ আছে সেটা পরিশোধ করে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আদম এবং হাওয়া, তোমরা জান্নাত থেকে নেমে যাও। কি বলেছেন? এই কথার দ্বারা আমরা কি বুঝতে পারি? আমাদের জান্নাতটা এখন কোথায়? বুঝতে পারছি কোথায়? উপরে। কোথায়? অনেকেই বুঝতে পারি নাই। ধরুন আপনি বাজারে গেছেন বা কোথাও গেছেন, সেখান থেকে বাড়িতে আসছেন, বাড়িতে এসে ঘরের মধ্যে এসে দেখেন কি আপনার আদরের কলিজার টুকরা দুষ্ট সন্তানটা, ছেলেটা আলমারির উপরে উঠে বসে আছে। কোথায়? আলমারির উপরে উঠে বসে আছে। আপনি তাকে কি বলবেন? এই বের হ। কি বলবেন? নেমে আয়। কি বলবেন? নেমে আয়। যখন আপনার স্ত্রী তখন রান্না করতেছে, সে কি জানে তার বাছাধন কোথায় উঠে বসে আছে? জানে না। সে যখন শুনতে পেল আপনি বলতেছেন এই নেমে আয়, তার কি বুঝার বাকি আছে যে তার বাছাধন এখন কোথায়? বুঝার বাকি আছে? সে বুঝে গেছে তার বাছাধন এখন কোথাও উপরে উঠে বসে আছে। মুফাসসিরিনে কিরাম এই আয়াত থেকে কুলনাহবিতু মিনহা জামিয়া, এই আয়াত থেকে আবিষ্কার করেছেন যে আমাদের আদি পিতা এবং আদি মাতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন নেমে যাওয়ার জন্য, সুতরাং আমাদের জান্নাত এখন কোথায়? উপরে রয়েছে, উপরে। তাহলে আসুন, ওই যে আমরা বলেছিলাম আমাদের জান্নাতের খোঁজে যাব তো ইনশাআল্লাহ। তাহলে কোথায় যেতে হবে? উপরে যেতে হবে, তাই না? আসুন আমরা উপরে যাই। আপনারা আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? তাহলে আমাদের জান্নাতটা কোথায়? উপরে। আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? সকলে হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে অতি সহজে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। হাত তুলুন, হাত নামান। তাহলে আমরা জান্নাতের দিকে রওনা করি। কি করি? রওনা করে দেই। আসুন, দিনের বেলা আসমানের দিকে তাকালে কি দেখতে পাই? সূর্য। কি দেখতে পাই আমরা? সূর্যটা কত বড়? একটা বোলের মতো দেখা যায় বা একটা প্লেটের মতো দেখা যায়, তাই না? ছোট দেখা যায় না, বেশি বড় দেখা যায়? প্লেটের মতো। আচ্ছা, এত ছোট দেখা যায়, আসলে কি সূর্যটা এত ছোট নাকি আর একটু বড়? কত বড়? প্রশ্ন হচ্ছে সূর্যটা কত বড়? বিজ্ঞান আমাদেরকে ধারণা দেয় সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কত গুণ বড়? এই পৃথিবীটার 13 লক্ষ গুণ পৃথিবী যদি একসাথে জোড়া দেওয়া হয় তাহলে সূর্যটার সমান হবে। কত বড় সূর্য! আচ্ছা, এখন কথা হচ্ছে সূর্যের এত বড় সূর্য এত ছোট দেখা যায় কেন? কেন ছোট দেখা যায়? কারণ হচ্ছে কি, অনেক উপরে। কি? অনেক উপরে। সূর্যটা অনেক উপরে। আচ্ছা, কত উপরে? প্রশ্ন আসে না? কত উপরে? এই ব্যাপারে বিজ্ঞান আমাদেরকে ধারণা দিচ্ছে। কে দিচ্ছে? বিজ্ঞান আমাদেরকে ধারণা দিচ্ছে সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে। সুবহানাল্লাহ। কত উপরে? 9,30,00,000 মাইল উপরে। সেজন্য সূর্যটা কি এত ছোট দেখা যায়। আসুন, আমরা তো আমাদের জান্নাতের বাড়ির খোঁজে বের হয়েছি, তাই না? জান্নাতের খোঁজে বের হয়েছে আমাদের আসল বাড়ি। এত উপরে গেলাম, 9,30,00,000 মাইল উপরে গেলাম, সেখানে গিয়ে কি আমাদের আসল বাড়ির খোঁজ পাওয়া গেল? সূর্যের দেশে কি আমাদের জান্নাত আছে? পাই নাই। তাহলে কি করতে হবে? আরো উপরে যেতে হবে। হ্যাঁ, আরো উপরে যেতে হবে। আসুন যাই। আমরা সন্ধ্যার পর আসমানের দিকে তাকালে ছোট ছোট জোনাকি পোকার মতো কি যেন জ্বলতে দেখা যায়। কি সেগুলোর নাম কি?
তারা, এই ছোট ছোট তারাগুলো আসলে বলুন তো, এগুলো কি এত ছোট নাকি আর একটু বড়? হ্যাঁ, অনেক বড়। কত বড়? প্রশ্ন হচ্ছে তারাগুলো কত বড়? এই বিষয়ে যখন আমরা সায়েন্সকে প্রশ্ন করি, বিজ্ঞান আমাদেরকে বলে যে আকাশের যে তারাগুলো রয়েছে, নক্ষত্রগুলো, এক একটি তারা পৃথিবী থেকে নয় সূর্যের চেয়েও লক্ষ লক্ষ কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, সূর্যের চেয়েও বড়। তাহলে কত বড়? তাহলে এত বড় তারকাগুলো এত ছোট কেন দেখা যায়? হ্যাঁ, অনেক উপরে। কি অনেক উপরে? কত উপরে? সূর্য তারকাগুলো কত উপরে? এই বিষয়ে বিজ্ঞান আমাদেরকে ধারণা দিতে অক্ষম। বিজ্ঞান বলে এই বিষয়ে আমাদের ধারণা নাই। তবে অনেক রিসার্চ করে, অনেক গবেষণা করে বিজ্ঞান একটি তারার খোঁজ পেয়েছে। কয়টি তারার? একটি তারা, যেই তারাটি পৃথিবী থেকে কিছু অনেক কাছে, একটি তারার, সেই তারাটির নাম দিয়েছে বিজ্ঞান প্রক্সিমা সেন্টারাই। কি? প্রক্সিমা সেন্টারাই, বিজ্ঞান এই নাম দিয়েছে। বিজ্ঞান বলে এই প্রক্সিমা সেন্টারে যে তারাটি রয়েছে, সেই তারাটি পৃথিবী থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে। কত মাইল উপরে? 25 লক্ষ মাইল না, 25 কোটি মাইলও না, 25 লক্ষ কোটি মাইল উপরে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এরপরে যে তারকাগুলো রয়েছে, সেই তারকাগুলোর ব্যাপারে বিজ্ঞান বলে আমাদের ক্ষমতা এখানেই শেষ। কি বলে? আমাদের ক্ষমতা এখানেই শেষ। এরপরে তারকার ক্ষমতা আমাদের আর জানার আর ক্ষমতা কি নেই। তাহলে আসুন, বিজ্ঞানী কি সব কিছুর ক্ষমতার অধিকারী নাকি? আছে। বিজ্ঞান পর্যন্ত আমরা প্রক্সিমা সেন্টারাই পর্যন্ত গেলাম। এরপরে কি দিয়ে যেতে হবে? কোরআন। কি দিয়ে? কোরআন। আসুন, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান খুব গুরুত্বপূর্ণ একটা তাফসিরের কিতাব। সেই কিতাবের মধ্যে আছে। কোথায় আছে? তাফসিরে রুহুল বায়ান। মুহতারাম হাজিরিন, আল্লাহর কুদরত বোঝার জন্য বলছি। আল্লাহর কুদরত যে কি একটু চিন্তা করুন। এই যে আমরা লাইট দেখতেছি না, লাইট, এই লাইটগুলো, এই লাইটের আলো আছে না, এই আলো যে দৌড়ায়, এটা জানেন? আলো যে দৌড়ায়, টর্চ লাইট আছে না, টর্চ লাইট জ্বাললে, টর্চ লাইট যখন জ্বালেন আলোটা কোথায় যায়? অনেক দৌড়ায় না? আলোর গতি আছে। আলোর কি আছে? গতি আছে। আলোর গতি কতটুকু? আলোর গতি কতটুকু? আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে, প্রতি কি সেকেন্ডে, ঘন্টায় না, মিনিটেও না, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। কয় লক্ষ? 1,86,000 মাইল বেগে দৌড়ায়। মনে রাখবেন সংখ্যাটা, 1,86,000 মাইল বেগে দৌড়ায়। এখন আসুন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে মুফাসসিরিনে কেরাম ইরশাদ করে, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানের মধ্যে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ হাজারো হাজারো তারকারাজি সৃষ্টি করে রেখেছেন। এবং তিনি কবে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন। এটা কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ বলতে পারবে না দুনিয়ার কেউ কত আগে সৃষ্টি করেছেন। সেই তখন সৃষ্টি করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন পর্যন্ত সেই তারকার আলোগুলো দুনিয়ার দিকে দৌড়াইতেছে, এখন পর্যন্ত দৌড়াইতেছে, আজ পর্যন্ত দৌড়াইতেছে। কিন্তু দৌড়াতে দৌড়াতে এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছাতে পারে নাই। তাহলে চিন্তা করুন, তারকাগুলো কত উপরে, চিন্তা করা যায় কত উপরে। আচ্ছা আসুন, আমাদের সেই উপরে যে গেলাম তারকাগুলোর উপরে, সেখানে গিয়ে কি জান্নাত পেলাম? আমাদের আসল বাড়ি আরও উপরে। কৌতূহল জাগে, মনের মধ্যে কৌতূহল জাগতেছে যে আমাদের আসল বাড়ির জন্য আমরা যাচ্ছি। আসুন, আমরা সেই সর্বোচ্চ যে তারকাটি রয়েছে, সেই তারকাটির কাছে গেলাম, সেখানে গিয়ে আমাদের জান্নাত পেলাম না, আমাদের আসল বাড়ি বাপদাতার ভিটা পেলাম না। এখন আরও উপরে যেতে হবে। সর্বোচ্চ দুনিয়া থেকে সবচেয়ে উপরের যে তারকাটি রয়েছে, সেই তারকাটি যতটুকু দূরত্ব আমরা অতিক্রম করলাম, সেই তারকাটি টপকিয়ে এর এই সমপরিমাণ আরও উপরে যাওয়ার পর, কি আরও উপরে যাওয়ার পর সেখানে গিয়ে পাবো আমরা প্রথম আসমানের তলা। কি প্রথম আসমানের তলা? সুবহানাল্লাহ। আসমান আছে? আছেনি? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে আসমান বলতে কিছুই নাই, সব মহাশূন্য। বিজ্ঞান কি বলে? আসমান বলতে কিছুই নাই, সব মহাশূন্য।
একটা ঘটনা বলি, গল্প বলি, শুনবেন? হ্যাঁ, আসমান বলতে এক নারী, একজন বৃদ্ধ মহিলা তার ছেলেকে বিয়ে করিয়েছেন। কাকে? ছেলেকে বিয়ে করিয়েছেন। বউ যে বিয়ে করিয়েছে, বউটা হচ্ছে সর্বসাকুল্যে আপনার 1.5 হাত লম্বা, আছে না মানুষ এরকম খাটো, 1.5 হাত লম্বা। তো একদিন রান্না করতেছে ওই মহিলা, রান্না করতে সময় তখন যে তরকারিতে পানি টানি দিতে হবে, পানি নেই। এখন বৌমাকে ডাক দিয়ে বললেন, বৌমা ওই যে কলসটা নিয়ে যাও, গিয়ে পুকুর থেকে কলস পানি নিয়ে আসো, তরকারিতে দিতে হবে, তাড়াতাড়ি এসো, না হয়তো তরকারি কি হয়ে যাবে, পুড়ে যাবে। তো বৌমা চলে গেল পানি আনতে। চলে গিয়ে আধা ঘন্টা হয়ে গেছে, অথচ রাস্তা 5 মিনিটের, আধা ঘন্টা হয়ে গেছে, এখনো আসতেছে না। তখন শাশুড়ি বলতেছে, কোথায় গেলে তুমি? এদিকে তো তরকারি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি 5 মিনিটের রাস্তা, তো আধা ঘন্টা হয়ে গেল, এখনো তোমার খবর নাই, চিল্লায় বলতেছে। তখন পাশের রুম থেকে ওই বৌমা বলতেছে, আম্মা আমি তো 5 মিনিটেই চলে আসছি, আমি তো 5 মিনিটেই পানি নিয়ে চলে আসছি, তাহলে পানি দিচ্ছ না কেন? আম্মা একটা দুর্ঘটনা তো ঘটে গেছে। কি দুর্ঘটনা ঘটেছে? আম্মা আপনি যে বিয়ের সময় আমাকে একটা চেন দিছিলেন, স্বর্ণের চেন দিছিলেন, সেই চেনটা তো গলা থেকে খুলে কলসের ভিতরে পড়ে গেছে। কি, কোথায় পড়ে গেছে? কলসের ভিতরে। বলতেছে, আরে পাগল, কোথায়? কলসের ভিতরেই তো পড়েছে। কয় হ্যাঁ। পুকুরে তো পড়ে নাই। কয় না। আরে ব্যাকল, কলসের ভিতরে যদি পড়ে থাকে তাহলে সেখানে তোর হাতটা ঢুকিয়ে দিয়ে সেখান থেকে চেনটা বের করে পানিটা ফেলে দিয়ে আবার পানিটা চেঞ্জ করে নিয়ে আয়। 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগবে, আধা ঘন্টা যাবত তুই কি করতেছো? তখন বৌমা বলতেছে, কি বলতেছে জানেন? আম্মা আপনি তখন যেই কথাটা বলছেন আমাকে, আমি আধা ঘন্টা যাবত সেই চেষ্টাই করে যাচ্ছি। কি? সেই চেষ্টাই করে যাচ্ছি। তবে আম্মা আশ্চর্যের বিষয়, আপনার কলসের তো তলা নাই। কি নাই? আপনার কলসের কি নাই? তলা নাই। তখন বৌমা ডাক দিয়ে শাশুড়ি বললেন, আরে বোকা, আমার কলসের তলা তো কলসের তলার জায়গায় আছে, কলসের তলা তো ঠিকই আছে। তুই যে খাটো, তোর হাত যে খাটো, তোর হাত তো সেই তলা পর্যন্ত যেয়ে পৌঁছায় না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্যবার বলেছেন, একটি নয়, দুইটি নয়, 7টি আসমান তৈরি করেছেন। কিন্তু এই বিজ্ঞান আমাদেরকে বলতেছে আসমান নাই। তাদেরকে বলতে চাই, তোমরা তো ওই যে খাটো, তোমাদের হাত খাটো, তোমরা তো সে আসমান পর্যন্ত যেতে পারো নাই, সেজন্য তোমরা তোমার আসমান খুঁজে পাচ্ছ না, ঠিক কিনা? বিজ্ঞান আমাদেরকে বলে আসমান নাই, অথচ আল্লাহ তাআলার কথা কি অবাস্তব? আল্লাহর কথা কি অবাস্তব? আসমান আছে না নাই? আচ্ছা আসুন, প্রথম আসমানে তলায় চলে গেলাম, সেখানে গিয়ে আমাদের আসল বাড়ি বাপদাতার ভিটা জান্নাত পাওয়া গেল? আরও উপরে যেতে হবে। কোথায় যেতে হবে? আরও উপরে। চলুন যাই। এই পৃথিবী থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু দূরত্ব আমরা অতিবাহিত করেছি, প্রথম আসমানটা ততটুকু এই সমপরিমাণ মোটা। সুবহানাল্লাহ, এই সমপরিমাণ কি? মোটা। এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার এই সমপরিমাণ মহাশূন্য। তৃতীয় আসমান আবার মহাশূন্য, চতুর্থ আসমান আবার মহাশূন্য, পঞ্চম আসমান আবার মহাশূন্য, ষষ্ঠ আসমান আবার মহাশূন্য, সপ্তম আসমান। এই দুনিয়া থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যতটুকু দূরত্ব, এই সমপরিমাণ দূরত্ব যদি আরও উপরে যাই আমরা, সেখানে গিয়ে যেই জায়গাটির নাম পাবো, সেটির নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। কি? সেই জায়গাটার নাম কি? সিদরাতুল মুনতাহা। ভালো করে মনে রাখুন, আমাদের বাড়ির এলাকার নাম, আমাদের কি বাড়ির এলাকার নাম সিদরাতুল মুনতাহা। এখন আসুন, আল্লাহ তাআলা সেই বাড়ির ঠিকানার নাম বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, তোমাদের জন্য আমি যে জান্নাত তৈরি করেছি, তোমাদের জন্য যে নাজ নিয়ামতের জান্নাত তৈরি করেছি, সেই জান্নাতটি তোমাদের জন্য তৈরি করে রেখেছি সেই সিদরাতুল মুনতাহার নিকটে। পাওয়া গেল আমাদের আসল বাড়ি জান্নাত পাওয়া গেল তো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা সেই জান্নাতে আসল বাড়িতে যেতে হবে না? সবাই যেতে চাই? হ্যাঁ, কিভাবে যাব?
এখন আমরা কিভাবে যাব সেখানে? আসুন, আসল বাড়িতে যাওয়ার জন্য আমাদের যেই কাজগুলো করা দরকার, এখন আসুন, আমাদের জান্নাতের বাড়িটা এখন কোথায়? অনেক উপরে। কত উপরে কল্পনা করা যায়? এখন শুনলাম শুধু কত উপরে, তাই না? আসুন, ওই উপরে আমাদের যেতে হলে কি করতে হবে? ধরুন আপনি কূপের মধ্যে পড়ে গেছেন, একটা কুয়ার মধ্যে পড়ে গেছেন। সেই কুয়া থেকে আপনাকে উঠাতে হলে কয়টা কাজ করতে হবে? 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ। উপর থেকে কেউ একজন রশি ফেলতে হবে। একটা কি ফেলতে হবে? একটা রশি ফেলতে হবে। সেই রশিটা মজবুত হতে হবে। কি হতে হবে? নাকি নড়বড়ে হলেও হবে? ছিঁড়ে যাবে, তাই না? 3 নাম্বার, সেই রশিটাকে যে নিচে আছে সে মজবুত করে ধরতে হবে। কি করে ধরতে হবে? মজবুত করে। 4 নাম্বার, তখন যে ধরার পরে উপর থেকে যে রশিটা ফেলেছে সে সেই রশিটাকে ধরে টান দিলে তখন কি করবে? সে নিচ থেকে উপরে উঠে যাবে। এখন আসুন, আমরা তো অনেক উপর থেকে নিচে পড়ে গেছি, আমাদের জান্নাত তো অনেক উপরে, সেখান থেকে তো নিচে পড়ে গেছি। এখন আমরা জান্নাতে কিভাবে উঠব? সেখানে উঠতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়া মায়া করে। জান্নাতের মালিককে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়া মায়া করে আমাদের জন্য একটি রশি ফেলতে হবে, ঠিক কিনা? সেই রশিটি মজবুত হতে হবে এবং এরপর সেই রশিটিকে আমরা আঁকড়ে ধরতে হবে। এরপর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া মায়া করে টান দেন তাহলেই আমরা জান্নাতে চলে যেতে পারবো। তাহলে আসুন, সেই রশিটি আল্লাহ তাআলা পাঠাবে, আল্লাহ তাআলা পাঠাবে। এরপর সেই রশিটি মজবুত হতে হবে, আমরা মজবুতভাবে ধরতে হবে। এরপর আল্লাহ তাআলা টান দিবেন। আমাদের কাজ কয়টা? আল্লাহ তাআলার কাজ কয়টা? আল্লাহ তাআলা রশিটি ফেলবেন, রশিটি মজবুত করবেন, আল্লাহ তাআলা টেনে তুলবেন। 3টা কাজ আল্লাহ তাআলার। 3 কাজ কার? আল্লাহর। আমাদের কাজ কয়টা? আমাদের কাজ কয়টি? একটি। আমরা হচ্ছে মজবুত করে সেই রশিটি কি করতে হবে? ধরতে হবে। আচ্ছা আসুন, এখন সেই রশিটি যে মজবুত করে ধরব, সেই রশিটির পরিচয় জানা দরকার আছে। হ্যাঁ, পরিচয় জানা দরকার আছে। সেই রশিটি পরিচয় জানতে হবে আগে, এরপর সেই রশিটি মজবুত কিনা সেটাও জানতে হবে। সেই রশিটি তাহলে আমাদের মজবুত করে ধরতে হবে। প্রথমে সেই রশিটি আমাদের চিনতে হবে, ঠিক কিনা? আসুন, সময় যেহেতু সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্তভাবে নিয়ে আসতেছি। সেই রশিটি আমাদের চিনতে হবে। আসুন চিনি। কিভাবে চিনব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াতে, কত নম্বর আয়াত? সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, তোমরা আমি যেই রশিটি বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো, শক্তভাবে ধরো। আল্লাহ তাআলা শক্তভাবে ধরার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা রশিটাকে শক্তভাবে ধরো। এরপর জামিআ বলেছেন তোমরা সবাই ধরো, একজনে ধরো না, সবাই ধরো, রশি ছিঁড়বে না। রশি কি অনেক মজবুত, সবাই ধরলেও রশি ছিঁড়বে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এরপরে বলেছেন আল্লাহ তাআলা ওয়ালা তাফাররাকু, এই রশিটিকে ধরে থেকো, তোমরা কেউ বিচ্ছিন্ন হয়ে যেও না। মুফাসসিরিন কিরাম প্রত্যেকটি তাফসীরের কিতাবে কেউ দ্বিমত পোষণ করেন নাই। সেই রশিটি হচ্ছে, মুফাসসিরিন কিরাম প্রত্যেকটি তাফসীরের কিতাবে আপনাদেরকে আয়াতের নাম্বারটা বলে দিয়েছি। সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত খুলে দেখবেন, প্রত্যেকটা তাফসীরের কিতাবে এসেছে বিহাবলিল্লাহ, হাবলুল্লাহি আল কুরআন, হাবলুল্লাহি আল কুরআন। আল্লাহর রশিটির নাম কি? আল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সেই রশিটিকে আমাদের জন্য পাঠিয়েছেন। কবে পাঠিয়েছেন? আজ থেকে প্রায় 1400 বছর আগে আল্লাহ তাআলা আমাদের জন্য সেই রশিটি পাঠিয়ে দিয়েছেন। এখন সেই রশিটি তো আমরা চিনলাম না? এই রশিটি মজবুত কিনা সেটা জানা দরকার আছে কিনা? এখন আসবো রশিটি মজবুত কিনা। আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক
দিয়ে বলেন, আমি এমন এক কিতাব পাঠিয়েছি, এটি এমন এক কিতাব যেখানে কোনো সন্দেহ নাই, যেখানে কোনো ভুল নাই, যেখানে কোনো ধরনের কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই, এমন এক কিতাব আমি পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রশিটি মজবুত, কি রশিটি মজবুত। রশিটির পরিচয় জানতে পারলাম, রশিটি মজবুত কিনা সেটা জানতে পারলাম। এখন রশিটিকে আঁকড়ে ধরতে হবে। কি করে ধরতে হবে? শক্ত করে ধরতে হবে, তাহলে না জান্নাতে যেতে পারবো। আসুন, রশিটিকে ধরার জন্য আমাদের কি কয়টি কাজ করতে হবে? আচ্ছা ধরুন, এই যে এখানে একটা রশি আছে, এটা একটা রশি, এটা কি রশি। এই রশিটাকে আমি যদি এইভাবে ধরি তাহলে কি মজবুত হবে? মজবুত হবে না? 5 আঙ্গুলে ধরলে। যদি আমি 2 আঙ্গুলে ধরি হবে মজবুত? 3 আঙ্গুলে ধরলে 4 আঙ্গুল, এই 4 আঙ্গুলে যদি ধরি মজবুত হবে? যদি যখন 5 আঙ্গুলে ধরবো তখন কি হয়ে যাবে? মজবুত হয়ে যাবে। এই রশিটিকে ধরার জন্য আমাদের 5 আঙ্গুল লাগবে। কয় আঙ্গুল? 5 আঙ্গুল। এই 5টি আঙ্গুলের পরিচয় দিয়ে আমার আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এই 5টা আঙ্গুলের এক একটা আঙ্গুলের আলোচনা করতে গেলে 1 ঘন্টা করে লাগবে। আমি তো আপনাদের এলাকার পোলাপাইনি, সমস্যা নেই ইনশাআল্লাহ, অন্য কোনো সময় আলোচনা করব। এখন সংক্ষিপ্তভাবে শুধু 5টা আঙ্গুলের পরিচয় দিচ্ছি, ঠিক আছে? 5টা আঙ্গুল। 1 নম্বর আঙ্গুলের নাম হচ্ছে কি? ঈমান। কি? ঈমান। ভালো করে বলুন। 1 নম্বর আঙ্গুলের নাম কি? ঈমান। 2 নম্বর আঙ্গুলের নাম ইবাদত। কি? ইবাদত। মুখস্থ করুন। 3 নম্বর আঙ্গুলের নাম মুআমালা। বলুন মুআমালা। শুধু মুখস্থ করুন, অর্থটা পরে বলতেছি। বলুন মুআমালা। মুআমালা। 4 নম্বর আঙ্গুলের নাম মুআশারা। মুআশারা। 5 নম্বর আঙ্গুলের নাম আখলাক। আখলাক। তাহলে কয়টি আঙ্গুল? 5টি আঙ্গুল। আমরা কি বোঝার বাকি আছে যে আঙ্গুল কি হাতের আঙ্গুলের কথা বলছি নাকি অন্য বিষয়ের কথা বলছি? 5টি বিষয়। ইসলাম এই 5টি সেক্টরে ভাগ করা। এই 5টি সেক্টরের বাইরে ইসলাম নেই। কেউ যদি এই 5টি সেক্টরকে, এই 5টি আঙ্গুলকে মজবুত করতে পারে তাহলেই সে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করলো এবং জান্নাতে যাওয়ার জন্য তার এতটুকুই যথেষ্ট হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন, ঈমান 1 নম্বর আঙ্গুলের নাম কি? ঈমান। ঈমান আমাদের আছে তো ইনশাআল্লাহ? ঈমান আছে? আছে না? ঈমানের ওয়াজের দরকার আছে? দরকার নাই। বলে কি? আর নামাজ রোজা না পড়লে কি হবে? ঈমান তো মজবুত আছে। কি বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। যে ঈমানদার বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে না বলে যে ঈমান ঠিক আছে, তাহলে তার ঈমান কিভাবে ঠিক থাকলো? তাহলে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। 2 নম্বর আঙ্গুলের নাম কি? ইবাদত। 2 নম্বর আঙ্গুলের নাম কি? ইবাদত। ইবাদতের মধ্যে রয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত। এই সবগুলো মিলিয়ে একটা আঙ্গুল। কয়টা আঙ্গুল? একটা আঙ্গুল। 2 নম্বর আঙ্গুল। আচ্ছা ধরুন, আমাদের সমাজে 1 নম্বর আঙ্গুল ঈমান রয়েছে একজনের ব্যক্তির, আর 2 নম্বর আঙ্গুল রয়েছে সে নামাজ রোজা সব কিছু পড়ে। ঈমানদার ব্যক্তি নামাজ রোজা কোরআন তেলাওয়াত সব কিছু পড়ে। সেই ব্যক্তিটাকে আমরা কি বলি? অনেক ভালো মানুষ। তাকে আমরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেই। অথচ আঙ্গুল কয়টা? 2টা। আঙ্গুল কয়টা? অথচ বাকি আরো 3 আঙ্গুলের কি নাই? খবর নাই। আজকে এই জন্যই আমাদের সমাজের এই অবস্থা। অনেক মানুষ এমন রয়েছে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পরিয়ে ফেলেছে, কিন্তু নামাজ পড়ার পর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সে 2 নাম্বার ভেজাল মাল বিক্রি করতেছে। আছে না নাই? হ্যাঁ, এমন মানুষ অনেক আছে। ঘুষ খাচ্ছে, মানে যুগের পর যুগ ঘুষ খাচ্ছে, নামাজ পড়তেছে কিন্তু ঠিকই। আছে না নাই? আচ্ছা আসুন, তাহলে আমরা ইবাদত এবং ঈমান 2টা জানতে পারলাম। 3 নম্বর আঙ্গুলের নাম কি? মুআমালা। কি? মুআমালা অর্থ হচ্ছে লেনদেন। কি? লেনদেন। আমাদের সমাজে আজকে লেনদেনটা ঠিক নাই। আমাদের মুসলমানরা লেনদেনে একেবারে অবনতি। ঠিক না? লেনদেনে একেবারে অবনতি। আমরা মানুষের ঋণ পরিশোধ করতে চাই না, মানুষের সম্পদ কিভাবে লুণ্ঠন করা যায় সেই আশায় সবসময় বসে থাকি। জেনে রাখুন, লেনদেন ইবাদত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইবাদত। ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার হক, আর লেনদেন হচ্ছে বান্দার হক। আল্লাহ তাআলার হকের মধ্যে যদি আপনি কোনো ভুল করেন, ত্রুটি করেন, আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে যদি বলেন, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা রহমতের সাগর, তিনি তো ক্ষমা করে দিবেন। কিন্তু কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকেন, আল্লাহ তাআলা কসমিন কালাও সারা বছর 100 বছরও যদি সিজদায় পড়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে আমাদের লেনদেন কি করতে হবে? ঠিক রাখতে হবে। 4 নম্বর আঙ্গুলের নাম কি? মুআশারা। মুআশারা অর্থ হচ্ছে আচার ব্যবহার। কি?
আচার ব্যবহার, আমাদের সামাজিক যে আচার ব্যবহার, মানে হচ্ছে আমরা সন্তান বাবা মার সাথে কী আচরণ করবে, বাবা মা সন্তানের সাথে কী আচরণ করবে, স্ত্রী স্বামীর সাথে কী আচরণ করবে, স্বামী স্ত্রীর সাথে কী আচরণ করবে, এই আচার ব্যবহারগুলোর নাম হচ্ছে মুআশারা। আমরা যদি এই আচরণগুলো ঠিক করে ফেলি তাহলে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আচরণগুলো ঠিক করবো তো ইনশাআল্লাহ। আচরণগুলোর মধ্যে একটা শুধু, সময় সংক্ষিপ্ত, একটু শুধু বলতেছি, পিতামাতার প্রতি সন্তানের আচরণ। একটু এই আচরণটা যদি আমরা একটু চিন্তা করি, আল্লাহ তাআলা 5টা কর্মসূচি দিয়েছেন। সংক্ষিপ্ত হয়ে বলে দিচ্ছি, আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সন্তানকে কয়টা কর্মসূচি দিয়েছেন? 5টা কর্মসূচি দিয়েছেন। 1 নম্বর কর্মসূচি হচ্ছে ফালা তাকুল্লাহুমা উফ, যে তুমি তোমার বাবা মার সাথে এমন আচরণ করিও না যে আচরণের কারণে তোমার বাবা মা উফ শব্দটি বলে, ধ্বংস হয়ে যাবা, জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। 1 নম্বর কর্মসূচি কি? ফালা তাকুল্লাহুমা উফ, বাবা মার সাথে এমন আচরণ করিও না যে বাবা মা উফ শব্দটি বলে, ফালা তাকুল্লাহুমা উফ। দ্বিতীয় কর্মসূচিটি হলে ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের বাবা মাকে ধমক দিও না, ধমকের সাথে তাদের সাথে কথা বলিও না। 2 নম্বর কর্মসূচি কি? বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। আমাদের মধ্যে অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাবা মাকে সবসময় ধমকের উপরে রাখে, বাবা মার সাথে এমন আচরণ করে, হাই বৃদ্ধ বাবা মা, তারা মায়ের একটা কমলা খেতে ইচ্ছা করলে সন্তানকে বলতে পারে না, ভয়ে বলতে পারে না যে বাবা আমার তো একটা কমলা খেতে ইচ্ছা করতেছে, আছে না নাই? 3 নম্বর কর্মসূচি, 2 নম্বর তো বললাম, 3 নম্বর কর্মসূচি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তোমাদের 3 নম্বর কর্মসূচি হচ্ছে তোমাদের বাবা মার কাছে এমনভাবে আচরণ করো যেন সম্মানের সাথে। তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তোমার এই 3 বছর 2 বছরের বাচ্চাটার সমপরিমাণ হয়ে যায়, সেম বাচ্চাটার মতো হয়ে যায়। তোমার বাচ্চাকে যেমনি তুমি আদর করে বলো, বাবা তোমার জন্য কি আনবো, চকলেট আনবো, বিক্কু আনবো, তোমার বাবা মাকে সন্তানটাকে যেমনি বলো এমনিভাবে তোমার বাবা মার সাথে ওইভাবে আচরণ করো, তাহলেই তুমি জান্নাত পেতে পারবা, না হলে কি পাবা না। 4 নম্বর কর্মসূচি হচ্ছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলেন তোমার বাবা মার পায়ের নিচে তোমার বিনয়ের বিছানাটা বিছিয়ে দাও, বিনয়ের সাথে তাদের সাথে কথা বলো, একদম বিনয় নিয়ে, তাদের সাথে কোনো ধরনের তোমার শক্তি তোমার দেখায়ও না। এরপর আল্লাহ তাআলা 5 নম্বর কর্মসূচি দেন, বলেন তোমাদের বাবা মা তো এতদিন জীবিত ছিল, জীবিত থাকা অবস্থায় তোমার বাবা মার এত কিছু করেছো, এখন তো তোমার বাবা মা একদিন চলে যাবে না? বাবা মা চলে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তোমার বাবা মা যখন চলে যাবে এরপর তোমাকে 5 নম্বর কর্মসূচি দিচ্ছি, ওয়াকুর রাব্বিরহামহুমা। আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার বাবা মা যখন তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর তুমি তখন এই দোয়াটি বলো, ওগো আল্লাহ আমার বাবা মা জীবিত থাকা অবস্থায় তাদের সব কিছু আমি তো করেছি, আমি তো তাদের ঋণ শোধ করতে পারি নাই, তাদের সব আদর আপ্যায়ন করতে পারি নাই। ইয়া রব্বুল আলামিন, ওগো দয়ার মালিক, আমার বাবা মা ছোটবেলা আমাকে যেমনিভাবে আদর করেছে, লালন পালন করেছে, এখন তো আমার বাবা মা আপনার কাছে চলে গিয়েছে, আমার বাবা মা আপনার কাছে যেহেতু আছে, আমাকে যেমনিভাবে লালন পালন করেছে আপনিও তাদেরকে সেমনিভাবে লালন পালন করিয়েন। এই দোয়াটি যদি আল্লাহ তাআলা বলেন মৃত্যুর আগ পর্যন্ত তুমি যদি এই দোয়াটি করে যাও তাহলে আল্লাহ তাআলা তোমার বাবা মার যে ঋণ আছে সেটা পরিশোধ করে দিবেন। আলহামদুলিল্লাহ। 5 নম্বর আঙ্গুলটা বাকি আছে শুধু, তাই না? 5 নম্বর আঙ্গুলটা কি? আখলাক। কি আখলাক? চরিত্র। আখলাক কি? চরিত্র। এই চরিত্র আমাদের ঠিক করতে হবে। আমাদের মধ্যে সবচেয়ে চরিত্রের অধিকারী কে ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাই আমাদের চরিত্রকে, আমাদের আগের 4টা আঙ্গুল যদি ঠিক হয়ে যায় চরিত্র এমনিতেই ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? তাই আসুন আমরা এই 5টা আঙ্গুল, এই 5টা কার্যক্রম আমরা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা ওই যে 5 আঙ্গুলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে পারবো। আল্লাহর রশিকে যদি কোরআন, আল্লাহর রশিটার নাম কি? কোরআন। আল্লাহর কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি আল্লাহ তাআলা তখন বলেন কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আমি অচিরেই তোমাদের মধ্যে কোরআন আমার রশি প্রেরণ করব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন সেই রশিটিকে যখন তোমরা আঁকড়ে ধরবা, তা যারা আঁকড়ে ধরবে, কোরআনকে আঁকড়ে ধরবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তারা শুধু কোরআনকে আঁকড়ে ধরে রাখবে, এরপর আমি আল্লাহ সেই রশিকে ধরে টান দেব, তারপর তাদেরকে নিয়ে জান্নাতে চলে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার কালাম কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন।